আজকের ভিডিওতে থাকছে কলকাতার ইনস্টাগ্রাম এবং ফেসবুক ভাইরাল কিছু দোকানের ফুড রিভিউ, যেখানে থাকবে অরুণদার খিচুড়ি, চিত্তবাবুর স্টু এবং উজ্জ্বলদার সেই ভাইরাল বিরিয়ানি। কলকাতা সিরিজের লাস্ট পার্টে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি লাস্ট 3টা ভিডিও আপনাদের অনেক ভালো লাগছে, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। ডে 4 চেক আউট করছি। আজকে চলেন আরেকটা কলকাতা ফুড ট্যুর হয়ে যাক বাড়ি যেতে যেতে। গুড মর্নিং ব্রাদার, গুড মর্নিং। গুড মর্নিং। হয়ে যাব, দেখি আগে নিচে যাই, চেক আউট, তারপরে ইমন ভাই আসতেছে। ইয়ে খাওয়াবা না, টোস্ট খাওয়াবা না, মালাই টোস্ট? চলো। লাগেজগুলা নিয়ে নিলাম, চলুন বের হয়ে পড়ি কলকাতা ফুড ট্যুরে। আমরা এখন যাচ্ছি মধ্যম গ্রামে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। টিকটক ভাইরাল না? রিলসে, যেটা আমি ফেসবুক রিলসে দেখে এই ইন্ডিয়া আসার জন্য মাথাটা খারাপ করছিলাম। ফাইনালি এখন আমরা ওই বিরিয়ানিটা খাইতে যাচ্ছি। আজকের ফুড ট্যুরটা আমাদের স্টার্ট হবে ডেকার্স লেন থেকে। ডেকার্স লেনের কই জানি যাবো আকি? ডেকার্স লেনের যত দোকান আছে সব দেখাবো, চলো। কি কই জানি? চিত্তবাবু আর অরুণদা। অরুণদার কি জানি খাইতে যাব, আর চিত্তবাবুর স্টু। অরুণদার অনেক ভ্যারাইটি আইটেম। হ্যাঁ, আমরা এখন আজকে আমরা সারাদিনের জন্য গাড়ি নিয়ে বের হয়েছি। আমরা এক একটা জায়গায় যাব, অল্প অল্প করে খাবো, এরপরে আমরা লাস্টে এয়ারপোর্টে গিয়ে দেশে চলে যাব। চলে আসলাম ডেকার্স লেন। চলেন এখানে দেখি কি কি খাওয়ার আছে। সবাই এখানে খাওয়া দাওয়ায় ব্যস্ত, আশেপাশে সব খাবারের দোকান। আর এই যে আমাদের ভাইরাল চিত্তবাবুর দোকান। চলেন দেখি চিত্তবাবুর দোকানে কি আছে। এগুলো কি? ডিমের ডেভিল আছে, ডিমের চপ, এটা ফিশ চপ। আচ্ছা, এটা হচ্ছে ডিমের ডেভিল, এটা ফিশ চপ, এটা ফিশ ফ্রাই, ভেটকি, ভেটকি মাছ সব ভেটকি। এটা ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। আর এটা রোল বলছি, এটা চিকেন পকোড়া। চিকেন পকোড়া, আচ্ছা, বোনলেস চিকেন পকোড়া, চিকেন পাকোড়া। আর এটা হচ্ছে সেকেলের আইটেম, মানে ফিশ রোল। এখন সব জায়গায় পাওয়া যায় না, আচ্ছা, কয়েকটা জায়গায় পাওয়া যায়। এরকম এখন ভালো মোগলাই পরোটা সব জায়গায় পাওয়া যায় না, আচ্ছা, শেষের দিকে। এটাও তাই। এটা হচ্ছে মাছের ফিলে দিয়ে র্যাপ করে ভিতরে মাছের স্টাফিং দেওয়া। মাছের স্টাফিং দিয়ে একটা রোল, এটা অনেক পুরানো একটা আইটেম। আর এখানে হচ্ছে এই রুটিগুলো এখানে ছেঁকতেছে। আর আমরা এখন চিকেন স্টুটা নিব। এটা হচ্ছে চিকেন স্টুটা, বড় বড় মাংসের পিস। আর এটার বেসটা কি? পেঁপে, পেঁপে আছে, গাজর আছে, পেঁপে গাজর। আর এটা কি? চিকেন কষা। চিকেন কষা। একটা চিকেন স্টু হবে একটা। আর এখানে হচ্ছে এগুলা গরম করে দেয়। বাহ, ভালোই লাগে। এটা কি বানাচ্ছেন? টোস্ট। হ্যাঁ, টোস্ট। ও আচ্ছা, এখানে হচ্ছে টোস্ট বানাচ্ছে বাটার দিয়ে। একটা চিকেন স্টু হবে আর একটা জায়গায় ঘুগনি আর মালাই টোস্টটা আছে না? ওই চিকেন কষা রুটি যেখানে দিয়েছিস ওখানে একটা চিকেন রুটি হবে, একটা ঘুগনি রুটি হবে। রুটি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের চিকেন স্টু, আর সাইডে 2টা টোস্ট। এই হচ্ছে আমাদের চিত্তবাবুর স্টু, বেসটা বেশ পাতলা। পেঁপের স্যুপ ভালো, খারাপ না। আর টোস্ট দিয়ে
ভাইরাল দোকানে চলে আসলাম, জয় মা তারা। কি সেল করেন? জি ম্যাডাম, কি সেল হয় এখানে? এটা জয় মা তারার দোকান আছে, এখানে ভেজ পাওয়া যায়, সব ভেজ। হ্যাঁ, কোনো রসুন পেঁয়াজ কিছুই থাকে না। যে আইটেম যে কিছু খাবেন পুরো ভেজ, 100% পুরো ভেজ। সালাদ অব্দি পেঁয়াজ পাবেন। সালাদেও পেঁয়াজ হবে না, ফুল ভেজ। আচ্ছা, আর এটা কি খিচুড়ি? এটা গোবিন্দভোগ চাউলের খিচুড়ি আছে। কি চাল? গোবিন্দভোগ চাউলের খিচুড়ি আছে, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, পনির, গাজর, বিনস, কাজু, কিশমিশ, বাদাম, গরি, নারকল, অনেক কিছু দেওয়া আছে, ফুলকপি। খিচুড়ির সাথে যে বেগুনটা সেল করে এটার নাম হচ্ছে বেগুন সুন্দরী। একটা খিচুড়ি বেগুন সুন্দরী দিয়ে খাবেন? বাটার, এটা আলু পোস্ত, বিনস ভাজা, এটা পাপড় ভাজা, চাটনি। আর কিছু বেগুন সুন্দরী দেবো? 50 কি করে চিনলে মামু? বেগুন। সবাই আর এটা হচ্ছে বেগুন নিচ্ছি, বেগুন দিয়ে খুব মজা। এটা একটু ট্রাই করি। আলুর পোস্ত দিয়ে দিলাম, মজা। আমের চাটনিটা দিয়ে আলু পোস্ত খিচুড়ি, খুব মজা। এটা বেশি মজা। কোনটা এটা? হ্যাঁ, আমারটা অনেক মজা। এখন আমরা যাচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। বাংলাদেশ থেকে চলে আসলাম উজ্জ্বলদার বিরিয়ানি খেতে। নতুন কোনো পাতিল কি আসবে? অনেক বেশি হাই এক্সপেকটেশন নিয়ে আমি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে গিয়েছিলাম। আমি এটা নিয়ে আসলে কোনো নেগেটিভ রিভিউ বলবো না, কারণ এক একজনের টেস্ট বাড এক এক রকম। আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল, বাট বিরিয়ানিটা থেকে, মানে এই কাচ্চিটা থেকে গোলাপ জলের এমন একটা মানে স্মেল বাড়ি দিচ্ছিল, টেস্ট বাড়ি দিচ্ছিল, যেটা আসলে আমি খাইতে পারি নাই। আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। খাওয়া দাওয়া শেষে ফাইনালি এয়ারপোর্টে চলে আসলাম, চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। অবশ্যই।